উপসহকারী প্রকৌশলী এলজিডি আমাদের এক বড় ভাইয়ের উপরে যে অতর্কিত হামলা করেছে, আজকে তার প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়ে আজকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যে একটি বিক্ষোভ এবং মানববন্ধনের আয়োজন করেছে, উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ আমাদের যে আন্দোলন সংগ্রামটি চলছে, এই আন্দোলন সংগ্রামকে দাবানোর জন্য একদল কুচক্রী মহল আমাদের উপসহকারী প্রকৌশলী ভাইদের উপরে যেভাবে হামলা করছে, এভাবে হামলা করা যদি তারা মনে করে আমাদের দাবিয়ে রাখবে, কিন্তু এটা সম্ভব না। প্রতিটি সেক্টরে তারা আছে, তারা গ্যাস পানি সহ দেশের সকল সেক্টরে তারা আছে। তাদেরকে যদি দমাতে চায়, যদি আমাদের পলিটেকনিক শিক্ষার্থীদের উপরে যদি হামলা করতে চায়, তাদের ইট ঠেলে যদি আমাদেরকে দমিয়ে রাখতে চায়, এটা সম্ভব না। আমাদের লক্ষ লক্ষ পলিটেকনিক শিক্ষার্থী এটা ছাড় দেবে না। এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, বিগত দিনে আপনারা লক্ষ্য করে থাকবেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আমাদের এলজিইডি উপসহকারী প্রকৌশলী ভাইয়ের উপরে যে আক্রমণ করা হয়েছে, এই প্রতিবাদে আজকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সকল শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলছি, আমাদের ভাইদের উপরে যেভাবে আক্রমণ করেছে, আর যদি আমরা এর প্রতিবাদ না করি, অন্যান্য ঠিকাদাররা যখন দেখবে যে তাদের উপরে আক্রমণ করার পরও তারা কিছু বলছে না, তারা পুরো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কিন্তু আক্রমণ করার সাহস পাবে। এই সাহস আমরা তাদেরকে কখনোই দিব না। আর এই লিপু গ্যাং আমাদের এই টুইটার মধ্যে রিট্রিট খেলার চেষ্টা করছে। তারা যদি মনে করে থাকে দেশের আইন শুধু তাদের জন্য, তাহলে তারা ভুল ধারণা নিয়ে বাস করছে। দেশের আইন শহরের জন্য। তারা যদি মনে করে টুয়েটকে উন্মুক্ত করবে, তাহলে আমি স্পষ্ট করে সতর্ক করছি, টুয়েট একবার উন্মুক্ত হলে বাংলাদেশের প্রত্যেকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। আবারও ভালোভাবে বলছি, এই যে ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদার আমার ভাইয়ের উপরে যে আক্রমণ করেছে, আমার ভাইয়ের কি দোষ ছিল? আমার ভাই শুধু তার রাস্তার কাজ করার সময় যে নিম্নমানের ইট, কুয়া, রড এগুলা ইউজ করতেছিল, এর ভুল ধরছিল। এই ভুল ধরার কারণে ঠিকাদার এবং তার ড্রাইভার তার উপরে আক্রমণ করে। বেশি শক্তি রেখে যদি সেই ঠিকাদার মনে করে যে আমাদের উপসহকারী প্রকৌশলদের দাবিয়ে রাখবে, তাদের সম্পূর্ণ ভুল ধারণা। তাদের এই ধারণা ভেঙে দিব আমরা ইনশাআল্লাহ। এই রিট্রিট খেলা এবং এই পেশি শক্তি বেশি দিনে বাংলাদেশে টিকবে না। দ্রুতই আমরা এর শেষ থেকে ছাড়বো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।